গত বছরেও আমাদের স্কুল থেকে 25 জন মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে সরকারিভাবে, এবং বুয়েটেও তারা চান্স পেয়েছে, ঢাকা ভার্সিটিতেও চান্স পেয়েছে। সরজবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইতিহাস আজকের নয়, বহু বছর আগে থেকেই এই স্কুল ভালো রেজাল্ট করে আসছে। বিগত 15 বছর যাবত আমাদের শতভাগ পাস। আসলে ঢাকার বা অন্যান্য বিভাগের যে স্টুডেন্টরা, তারা কিন্তু দেখা যায় তারা ভালো পজিশন থেকে আসে, ভালো লেভেল থেকে আসে, তারা এলিট শ্রেণী থেকে বেশিরভাগ আসে। তাদের ক্ষেত্রে যে যতটা সহজ হয় বিষয়টা, কিন্তু আমাদের মফস্বল এলাকায় সেটা এতটা সহজ নয়, কারণ আমাদের শূন্য থেকে শুরু করতে হয়। তাদেরকে অনেক পরিশ্রমের মাধ্যমে এই পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে হয়। তো আমাদের সুদক্ষ শিক্ষক মণ্ডলী তাদের আন্তরিক প্রচেষ্টায় এবং আমার তত্ত্বাবধানে তারা শিক্ষকগণ ছাত্রীদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে তারা পাঠদান করে থাকেন। আর বছরের শুরুতেই আমরা একটা সিলেবাস করে থাকি। সেই সিলেবাসটা আমরা 2টা পরীক্ষা হয় আমাদের, কিন্তু 3টা ভাগে ভাগ করা হয়। আমরা অল্প অল্প করে তাদের পড়া দেই এবং সেগুলো তারা যেন ঠিক মতো পড়তে পারে, কমপ্লিট করতে পারে, সেটাই আমরা তদারকি করি। আর স্টুডেন্টদের যে ডায়েরি দেওয়া হয়, সেই ডায়েরিতে তারা প্রতিদিনের পড়া প্রতিদিন লিখে রাখে এবং সেগুলোতে আমরা তাদের অভিভাবকদের স্বাক্ষর দিতে বলি এবং অভিভাবকরা সেটা দিয়ে থাকেন। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের প্রতিবন্ধকতা তো আছেই। প্রতিবন্ধকতা বলতে গেলে আমরা যেহেতু মফস্বল এলাকায়, আমরা তেমন ভালো স্টুডেন্ট আমরা পাই না, তাদেরকে অনেক কষ্ট করে আমাদের এই পর্যায়ে নিয়ে যেতে হয়। তো আমাদের মাল্টিমিডিয়া ক্লাস হয়, তারপরে আমরা অভিভাবক সমাবেশ করে থাকি। যে স্টুডেন্টরা একটু পিছিয়ে থাকে তাদেরকে নিয়ে আমরা, তাদের অভিভাবকদের নিয়ে আমরা আলাদাভাবে আমরা মিটিং করে থাকি এবং কিভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাদের যেখানে ল্যাকিংসগুলো আছে সেগুলো কিভাবে সমাধান করা যায়, সেগুলো আমরা শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক মিলেই আমরা সেই প্রচেষ্টা করে থাকি। তো এইভাবে আমরা, আর স্টুডেন্টদেরও আন্তরিকতা আছে, তারাও আন্তরিকতার সাথে আমাদের যে পাঠদান সেগুলো তারা গ্রহণ করে। এইভাবে আমরা ফুডেলা একটি নাবিল পণ্য, তাদেরকে এইভাবে ভালো তৈরি করতে পারি। ছেলেদের তুলনায় মেয়েরা একটু কথাবার্তা শুনে, তাদেরকে বসে আনা যায় সহজে। কোমলমতি শিক্ষার্থী তারা, মেয়েরা, তাদেরকে আমরা যেভাবে বলি সেভাবেই তারা আমাদের কথা শুনে তারা ভালো করার চেষ্টা করে। আমাদের টিচাররা তারা অত্যন্ত আন্তরিক, তাদের ক্লাসগুলো অত্যন্ত সুন্দর হয়, তাই আমরা অনেক কিছু ক্লাসে শিখে নিতে পারি। আর যদি কখনো কোনো সমস্যায় পড়ি, ওনাদের কাছে গেলে বা আমাদের টিচারদের কাছে গেলে ওনারা খুব সুন্দর করে বুঝিয়ে দেন। আর তারপরও যদি অনেকে থাকে একটু লজ্জা প্রকৃতির, স্বাভাবিক, তারা সাধারণত আমাদের ক্লাসমেট যারা আছে আমাদের কাছে প্রশ্ন করে বা আমরা তাদের কাছে প্রশ্ন করি। আলোচনার মাধ্যমে আসলে আমরা আমাদের যে ডাউট বা দ্বিধাদ্বন্দ্বগুলো সেগুলোকে ক্লিয়ার করে ফেলতে পারি। সরজবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কিশোরগঞ্জে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। তো আমার মেয়ে স্কুলে পড়ে বলে না, বাস্তবিক এই স্কুলটা অনেক ভালো, টিচাররা অনেক আন্তরিক এবং যে প্রত্যেকটা বিষয় ভিত্তিক যে শিক্ষক যারা আছেন সবাই স্ব বিষয়ে অনেক অভিজ্ঞ এবং তারা আন্তরিকতার সাথে ক্লাসে পাঠদান করেন, শিক্ষার্থীদের প্রবলেমগুলো বোঝার চেষ্টা করেন, যে কোনো সমস্যা, যে কোনো বিষয়ে তারা যে কোনো সময় সাহায্য করতে প্রস্তুত থাকেন। এটা একটা মেইন বিষয়। আর একটা হচ্ছে যে শিক্ষার্থী যারা এখানে থাকে এদেরকে একটা কালচারালি বড় করা বা ডেভেলপ করার একটা প্রসেস থাকে। সারা বছরই কোনো না কোনো প্রোগ্রাম থাকে, এতে শিক্ষার্থীরা অনেক সৃজনশীলভাবে বড় হয় এবং আমি এই স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আমাদের একটা চমৎকার শিখন বান্ধব পরিবেশ আছে, যেখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবার একটা সমন্বিত প্রচেষ্টা থাকে এবং সবার সঙ্গে সবার সুসম্পর্ক বা পাঠের উন্নয়ন, ধারাবাহিকতা, কোথায় ল্যাকিংস আছে, কোথায় বাচ্চারা কম পারে, এবং তারপরে তাকে যে শেখানো, যে আমরা দেখা যায় যে কোনো শিক্ষার্থী যদি কোনো বিশেষ বিষয়ে খারাপ করে, তাকে আমরা আবার পরীক্ষা নিই, আবার রিটেস্ট নিই, তাকে চেষ্টা করি এভাবে বারবার। যে এবার কিন্তু লটারি রেজাল্ট ছিল, তারপরেও কিশোরগঞ্জ জেলায় আমাদের সর্বোচ্চ ভালো রেজাল্ট, যেটা 98.30। এবং এর পেছনে যারা ছিল প্রথমে এমন ছিল যে কথা বলতে পারতো না, তাদেরকে ম্যানার্স শেখাতে হতো, উচ্চারণ শেখাতে হতো, এসব কিছুও জানতো না। কিন্তু পর্যায়ক্রমে দেখা গেছে ওদের রেজাল্ট, ওদের উন্নয়ন, তারপর আস্তে আস্তে তাদের শিক্ষক শিক্ষার্থী সমন্বয়, অভিভাবকদের সমন্বয়। এবার আমরা অভিভাবকদের, কোনো শিক্ষার্থী যদি খারাপ করে আমরা রিমাইন্ডার দিই যে আপনার বাচ্চার আরও ইমপ্রুভ প্রয়োজন, অভিভাবক সমাবেশ হয়, এখানে সবার সমন্বিত প্রচেষ্টা, এটা একটা বড় দিক।
আমার মনে হয় এটা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। একজন শিক্ষক সবচেয়ে বেশি খুশি হয় তার সন্তান আর তার শিক্ষার্থী। মনে হয় আমার শিক্ষার্থী আমার চেয়ে বেশি ছাপিয়ে যাক, আমাকে ছাপিয়ে যাক। যখন সে দেশ সেরা হয় বা ভালো কিছু করে, আমাদের কৃতিত্ব কিন্তু এতটুকুই যে আমার শিক্ষার্থী অনেক ভালো করেছে, এটাই অর্জন। এবং আপনি জেনে খুশি হবেন, আমাদের সবসময় টার্গেট থাকে আমরা শুধু জেলায় সেরা না, আমরা যেন দেশ সেরা হতে পারি। আমাদের প্রয়াত প্রধান শিক্ষক ছিলেন একজন শাহনাজ কবির ম্যাডাম, উনি দেশ সেরা শিক্ষক ছিলেন। এবং আমাদেরও চেষ্টা এটা, ইনশাআল্লাহ আজ না হোক কাল ভবিষ্যতে আমরা একদিন দেশ সেরা স্কুলে পরিণত হব এবং সারা দেশ আমাদেরকে এক নামে চিনবে ইনশাআল্লাহ। আমাদের বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর ভালো ফলাফল করার পেছনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী। ওনারা এত সুন্দর করে শ্রেণীকক্ষে পাঠদান করান যে শুরু থেকে আমাদের ভিত্তিটা হয়ে ওঠে মজবুত, এবং এই মজবুত ভিত্তিটাই আমাদের পরীক্ষার হলে ইতিবাচক ভূমিকা পালন করে থাকে। এবং এর পাশাপাশি আমরা প্রত্যেকেই একে অন্যের প্রতি অনেক বেশি কোঅপারেটিভ, এবং কারো কোনো সমস্যা হলে আমরা প্রত্যেকে মিলে সেটা সমাধান করার চেষ্টা করি। এবং যদি আমরা ব্যর্থ হই তাহলে আমরা আমাদের শিক্ষকদের সঙ্গে আলাদা করে কথা বলে এবং শিক্ষক আমাদের সকল সমস্যার সমাধান করে দেয়। স্কুলের পাঠদানটা হচ্ছে এটা মাতৃদুগ্ধের মতো। স্কুলের পাঠদান বাদ রেখে কোচিং বা প্রাইভেট ওইগুলো হচ্ছে ফিডার খাওয়ার মতো। ওইটা দিয়ে যেমন শিশুর স্বাস্থ্য রক্ষা হয় না, তেমনি স্কুলের পাঠদান বেঁচে রেখে ওইগুলা দিয়ে কখনো একটা স্টুডেন্ট তার কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছতে পারবে না। একজন স্টুডেন্টকে ভালো স্টুডেন্ট হতে হলে, ভালো ছাত্র হতে হলে এবং তার কেরিয়ার গঠনের জন্য তার স্কুল, বিদ্যালয়, কলেজ, বিদ্যালয় ভিত্তিক যে শিক্ষাটা সেটাকেই ধারণ করতে হবে আঁকড়ে। এটা যদি সে আঁকড়ে ধরে, অন্য কিছু না হলেও সে ভালো করবে। বিদ্যালয়ের পাঠটা যদি সে ভালোভাবে ধরে যায়, কোনো স্টুডেন্ট বাইরের কিছু সংগ্রহ সে না করলেও সে ভালো রেজাল্ট করবে এবং ভালো ছাত্র হবে। আর বিদ্যালয়ের পাঠ ব্যতি রেখে বাইরের গুলা যদি সে টুকায় বেড়ায়, এতে করে সে কখনো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছতে পারবে না। সৌর্যবালা স্কুলে যে সুনাম সেটা এখন না, অনেক আগে থেকে এটা সুনাম। আমাদের স্কুল অনেকবারই ভালো রেজাল্ট করেছে এবং হচ্ছে শতভাগ পাস, প্রায় আপনার 15 থেকে 16 বছর থেকে শতভাগ পাস। এবং এবার লটারি হওয়ার পরও আমরা আমাদের জেলার মধ্যে সবচেয়ে ভালো রেজাল্টই করেছি। আমরা যখন বাচ্চাদেরকে নিতাম তখন কিন্তু অনেক বাচ্চা রিডিংয়ে পড়তে পারতো না, ইংলিশ উচ্চারণ করতে পারতো না। তাদেরকে পড়াইতে অনেক কষ্ট হয়েছে। দেখা যাচ্ছে যে ক্লাস 6-এ যখন তারা রেজাল্ট করছে 50%-ই ফেল ছিল। মানে এরপর তাদেরকে আস্তে আস্তে উন্নয়ন করা হয়েছে। তারা যে একাধিক বিষয়ে ফেল করছে, তারপর আমরা অভিভাবক থেকে বারবার ডেকেছি, তারাও চেষ্টা করেছে, আমাদের কথাও শুনেছে, শিক্ষার্থীরাও যথেষ্ট চেষ্টা করেছে। এবং আমাদের স্কুল কিন্তু আগে যখন মেধা অনুযায়ী পরীক্ষার মাধ্যমে ফলাফল করতো, তখনকার মতোই কিন্তু এবারকার রেজাল্টটাও হয়েছে। মাত্র আমাদের পাশের হার এবার হয়েছে 98.30%। আমার মনে হয় যে এই জেলার মধ্যে অনেকে হয়তো ভাবছে যে আমাদের রেজাল্টে যে লটারিতে হচ্ছে, আমরা সব সময় ভালো বাচ্চা পাচ্ছি জন্য আমরা ভালো রেজাল্ট করছি। কিন্তু এবার কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে যে আসলে শুধু এইটা না, মানে মিডিয়াম ক্লাস, লো ক্লাস নিয়েও কিন্তু আমরা একটা ভালো মানের রেজাল্ট কিন্তু আমরা করে দেখিয়ে দিতে পেরেছি। তো এই সৃষ্টিকর্তার কাছে অসীম করুণাময়। আমাদের সবারই কাছে একটা প্রত্যাশা ছিল যে আমরা ভালো করব এবং আমরা ভালো করতে পেরেছি। এই সরোজবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনেক আগে থেকেই একটি প্রাচীন এবং এই জেলার একটি ঐতিহ্যবাহী স্কুল, এবং এখান থেকে যথেষ্ট ভালো মানের ফলাফল আমরা বরাবরই করে আসি এবং গত 15-16 বছর যাবৎ আমরা জেলার শ্রেষ্ঠ স্কুল হিসাবে স্বীকৃতি পেয়েছি। এবছরও আলহামদুলিল্লাহ আমাদের ফলাফল ভালো হয়েছে এবং এই সরোজবালা সবচেয়ে সচেতন মহল, অভিভাবক, শিক্ষক, প্রধান শিক্ষক এবং সকলের সহযোগিতায় আমরা একটা টিমওয়ার্ক করি, যার কারণে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি। এটা আমাদের একটা এই টিমওয়ার্কের মাধ্যমে হয়। আমাদের দক্ষ প্রধান শিক্ষিকা, স্কুল প্রশাসন এবং অন্যান্য শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমাদের ছাত্রীদের আন্তরিকতা এবং তাদের সাথে আমাদের যে যোগসূত্র গড়ে ওঠে, সারা বছরই সেটি চলতে থাকে এবং তারই ফলশ্রুতিতে আমরা এরকম একটা অভীষ্ট লক্ষ্যে বা ভালো ফলাফল করতে পারি। কিশোরগঞ্জ জেলার প্রতিষ্ঠানের নাম আসলে আমাদের সরোজবালা বিদ্যালয়ের নাম সবার আগে আসে। এটা জেলা প্রশাসন বা অন্যান্য উপজেলা প্রশাসন কিংবা বিভাগীয় প্রশাসন, মিনিস্ট্রি, অধিদপ্তর সবাই কিন্তু আমাদের এই বিদ্যালয় সম্পর্কে তারা যথেষ্ট ভালো আইডিয়া রাখেন আর কি।